আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো। সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? কে দিছেন? একটু জোরে বলেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? কে করেন? আরো জোরে বলেন। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধা আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের মালিক আছে না নাই? সিংহের মতো আওয়াজ দিয়ে, আওয়াজ যত নিচু হবে বেঈমানরা আমাদের সামনে আঙ্গুল উঁচু করে, তারপরে চক্ষু গরম করে লাল করে কথা বলার সাহস পাবে। যদি মুসলমান একসঙ্গে আওয়াজ দেয় কাফেররা পলাইবার রাস্তা পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে মাঝে মাঝে আল্লাহ রসুল বলতেছেন, হে সাহাবীরা, আগামীকালকে যুদ্ধ হবে কাফেরদের সাথে। কাফেরের সংখ্যা হবে 60,000। জোরে বলেন কয় হাজার? আরো জোরে। 60,000 কাফের যুদ্ধের ময়দানে আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, মোটা তাজা। এদের মোকাবেলা করার জন্যই তোমরা কারা কারা তৈয়ার আছো? সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ রসুল 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। মেনতামার আওয়াজ জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে। রাত্র বেশি হয়ে গেছে মনে হইতেছে, আওয়াজ একদম কমে গেছে আপনাকে। আল্লাহ রসুল দেখতে বললেন, হ্যাঁ সাহাবী, 60,000 কাফের ময়দানে আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে আসবি, তুমি একা দাঁড়িয়ে গেলে। তোমার এত বড় সাহস, 60,000-এর মোকাবেলা তুমি কিভাবে করবি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, রসুল গো, চিন্তার কোনো কারণ নাই। আপনি একদিন বলেছেন কাফেররা হইল মৃত আর মুসলমানেরা হইল জীবিত। 60,000 কাফের যদি মরা হয় আর আমি একা যদি জীবিত হই, 60,000-এর মোকাবেলা করতে আমার কোনো ভয় নাই। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तलवार पकड़ हुगे निकल, तलवार पकड़ हुगे निकल मैदान असीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन का मुकाबल तो लगा नारे तकबीर। नहिक मोरा भोग বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, নহিক মোরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, দিলের কান লাগায়া মনের কান লাগায়া কথাগুলো শুনবেন। আমার আল্লাহ বলেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে বয়ান করা হয়, এই বয়ানগুলো কোনো ওলামায়ে কেরামরা নিজের থেকেই করেন না। আল্লাহ বলেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ওয়াজ করেন, ও নবী আপনি বয়ান করেন, ও নবী আপনি কাফেরদেরকে বুঝান। ওগো আল্লাহ নবী, এই বয়ানে সবাই উপকৃত না হলেও যারা মুমিন তারা উপকৃত হবে। এই জন্য আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দিরা, যখনই কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে কোরআন পড়া হয়, আল্লাহর অমীয় বাণী কোরআন, বড় মজার কিতাব, বড় মজার তেলাওয়াত যখন করা হয়, আমরার মালিক আল্লাহ ডাক দিয়ে কয়,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখনই তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় দিলের কান লাগায়া মনের কান লাগায়া কথাগুলো শুনবা। যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ততক্ষণ যদি মনোযোগ সহকারে শুনতে পারো আমার আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করতে থাকবে। রহমত দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই রকমের চোখ তো আমাদের নাই, এই জন্যে আমরা দেখি না। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন, সাহাবীরা নবীজির সামনে বসে বসে বয়ান শুনতেছিলেন। আল্লাহর রসুল যখন আলোচনারত আছেন, সাহাবীদের সামনে যখন আমার নবী বয়ান পেশ করতেছেন গো বাবাজিরা, এমন সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের পর্দা সরাইলেন, দরওয়াজার পর্দা সরাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া রইলেন। আল্লাহর রসুল তো সাহাবীদের সামনে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের দরওয়াজার পর্দাটা সরাইলেন, ফাঁক করলেন, তাকায়া দেখতেছেন আমার নবীজির চেহারা মুবারকের উপরে পানিগুলো ঝর্ণার মতন টপটপায়া পড়তেছি, আর ওই পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে রসুলের জামার মধ্যে লাগতেছি। জামার মধ্যে মনে হয় পানি লাইগা জামাটা ভিজে গেছি। আম্মা জান আয়েশা দেরি করে নাই, নবীজির জন্য শুকনা জামা কাপড় হাতে নিয়া দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া আছেন। আল্লাহ রসুল যখন বয়ান শেষ করে ঘরের মধ্যেই ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই রে বাপ, নবীজির হাত মুবারকের মধ্যেই শুকনা জামা কাপড় ধরাইয়া দিলেন। নবীজিও আম্মা জান আয়েশার কাছ থেকে শুকনা জামা কাপড় হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার শুকনা কেন জামা কাপড় দিলা? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আপনি যখন সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, আমি তাকে দেখছি আপনার চেহারার মধ্যেই পানি, ওই পানিগুলো বেয়ে বেয়ে আপনার জামার মধ্যেই পড়তেছে গো আল্লাহর রাসূল। আমি দেখলাম জামাগুলো ভিজে গেছি, এই ভিজা জামা কাপড় নিয়ে ঘরে আসলে আপনার কষ্ট হবে, এই জন্যে আপনার খেদমতে আমি শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়াইয়া গেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি তোমার চোখ দিয়া যা দেখেছ সত্যই দেখেছ, এগুলো দুনিয়ার কোনো পানি নয়। আমি যখন সাহাবায়ে কেরামের সামনে